আল্লাহ 70,000 নূরের পর্দা খুলিয়া দিয়া ডাক দাসি আরে বিবি আসিয়া ডাক দিয়া বলে রব্বুল আলামিন তোমার কাছে আমি কিছু চাই না, তোমার আরশের কাছে যেন আমার ভবনটা তৈরি হয়, বারবার যেন তুমি আল্লাহকে দেখতে পারি। আশিকারা মিল্লাত মাযহাব ইউনাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা রোজে মাশার বাকিয়ামাত কারণী, আশিকারা জুস্তামাশায় জামালে ইয়ারে নিস। আমাদের ময়দানে সভা জমছে তাই নবী নফসি পুকারেंगे सभी वहाँ बोलेंगे उम्मती मोहम्मद साहिबुल हाशम। সমস্ত নবীরা স্ত্রী পরিবার উম্মতদেরকে ভুলিয়া যাইবে, নাফসি নাফসি বলবে, আমার উপায় কি? কিন্তু আপনার আমার মদিনার নবী মাকামে মাহমুদে সহিদা লাগায়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে, মাহমুদ রে আমার একটা গুনাহগার উম্মতকেও আমি নবী জাহান্নামে যাইতে দেব না। নারায়ে তাকবীর। আল্লাহ পাক দেখে বলে হাবিব গো মাথা উঠান। আপনি মাথা না উঠাইলে কাফের বেঈমানদের বিচার শুরু করতে পারবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আপনাকে না জানায়া জাহান্নামে দেব না। নারায়ে তাকবীর। এ মুসলমান, তোমার লিবাস পোশাক, তোমার চলাফেরা হিন্দুদের ছেলে মেয়েদের পোশাক আশাক চলাফেরার সঙ্গে এক হইয়া গেল। কিরে বাবা, তোমাকে যদি মাওলা পাক বেহেশত দিতে হয়, হিন্দুর ছেলে মেয়ে কি অন্যায় করলো? হিন্দুদের অবিধর্মীদের চাল চলন পোশাক আশাক মুসলমানের মধ্যে আসতে পারে না। যখন আসবে তার বেনিফিট বাড়বে না, বেতন বাড়বে না, ইমানের মূল্য বাড়বে না। চৌকিদার গ্রাম পুলিশের সরকারি পোশাক ছাড়া বেতন দেওয়া হয় না, পুলিশের ইউনিফর্ম ছাড়া বেতন দেওয়া হয় না, চাকরি চলে না। আর্মি পদাতিক বাহিনী নৌবাহিনীর আলাদা আলাদা ইউনিফর্ম আছে, এই ইউনিফর্মের জন্যই তাদের মূল্য। হে মুসলমান রে, এরে মুসলমান, যার কাছে সুন্নত আছে সে নবীর খাঁটি উম্মত হবে, যার কাছে নবীর সুন্নত নাই সেটা খাঁটি উম্মত হইতে পারে না। সুন্নত ওয়ালা উম্মত কারা কারা হইতে চায়? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমান আবার আল্লাহ কালামে পাকে ঘোষণা করে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দীরা ঈমানদার যারা আমি আল্লাহ পাককে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে। ভালোবাসা ভালো বটে, ভালো অতিশয়, অধিক বাসিলেরও ভালো বিপরীত হয়। এমন ভালোবাসছিল সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান তার স্ত্রী রানী মমতাজ বেগমের কবরের উপরে 20 বছর সময় লাগায়া 22,000 কোটি টাকা ব্যয় করে 22 কোটি লেবার দিয়া এত সুন্দরভাবে তাজমহল বানাইয়া পৃথিবীর বুকে মোহাব্বতের নিদর্শন দেখায়া দিলেন। কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? না না না, কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি কাজে আসবে। রাবেয়া বসরি আল্লাহর মহব্বতে পড়িয়া বিয়ে বসতে চান নাই, ভালো কাপড় পরেন নাই, রাবেয়া বসরির দাম বেড়ে গেল। যেদিন রাবেয়া বসরি দুনিয়ায় আসবে সেদিন তার মা বাবা গরিবের ঘরে এক ফোঁটা কেরোসিন তেল ছিল না। অন্ধকার ঘরের মেঝেতে গড়াগড়ি দিতে দিতে যে আল্লাহর বান্দি আসলো, আল্লাহর হাবিব খবর দিয়ে পাঠাইল, ও রাবেয়া বসরির মা,
এই সাইয়্যিদাতুন নিসা নেককার নারীদের সরদারিনী হবে, নেতা হবে। তোমার রাবিয়া বসরির সুপারিশের ওসিলায় আল্লাহ তাআলা আমার উম্মতের ৭০,০০০ গুনাহগারকে মাফ করে দিবে। নারায়ে তাকবীর। আজকালের মেয়ে লোকেরা জোড়া জোড়া কাপড়। ঢাকা রাজধানীতে গেলাম, আমাদের এলাকার মানুষ তো যায় না ধানমন্ডি গুলশান এলাকায়। মেয়েরা এখন শুরু করেছে প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট। আচ্ছা ঠিক আছে, প্যান্ট শার্ট আপনাদেরকে দিলাম, আপনারা ভার্সিটির ছাত্র বা ঢাকা ভার্সিটির ছাত্র, উচ্চ লেভেলের ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বৈজ্ঞানিক হবেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন। ছেলেরা কি পোশাক পরবে? জবাব দেন। ছেলেরা কি পোশাক দেবে? মাথার চুলগুলি লম্বা চুল, যেই মেয়ের সে তার সৌন্দর্য বেশি, এটা আল্লাহ দান করেছে। খাটো খাটো করে বব খাটনি তৈরি করেছো, তাহলে ছেলেরা চুল রাখবে, তোমরা চুল খাটো করবে, তোমাকে বিবাহ করবে কেনা? কিছু কিছু শিক্ষিত মেয়ে লোকেরা বিবাহ বসতে চায় না, কিছু কিছু ছেলেরা বিবাহ করতে চায় না। ঠিক না বেঠি? জোরে কারণ ঠিক না বেঠি? আন-নিসা নিকাহুন নিসফুল ঈমান। আর নবী বলেন বিবাহ হলো ইমানের অর্ধেক। যার বিবাহ হয়েছে, বিবাহ তার ইমান পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী কাবের ভিতরে দেখে তুমি আমার একটা সুন্নতকে অবজ্ঞা করেছো। আল্লাহ নবী উঠিয়া আল্লাহ নবীকে ডাক দেয়, কি সুন্নত? খোঁজ করিয়া দেখে তিনি বুড়া হয়ে গেছে, বিয়ে করেন নাই। সকালবেলা উঠিয়া দৌড়ায় আর কান্দে, এই বৃদ্ধ বয়সে আমাকে একজন বুড়ি হইলেও বিয়ে করতে হবে, নবীর সুন্নত। এটা যদি না করি নবী আমাকে সুপারিশ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের বাড়িতে কোরআন শরীফ নাই, মুসলমানের বাড়িতে কোরআন শরীফ পড়নেওয়ালা নাই। আগে দেখতাম আমার নারীরা দাদিরা তারা নামাজ পড়তো, ফজরের নামাজের পরে জানালাটা খুলিয়া জানালার পাশে দেহালে কোরআন শরীফ রাখিয়া পড়তো। এখন মেয়ে লোকেরা ফজরের আগে আর ওঠে না, কোরআন শরীফ আর পড়ে না। বাড়িতে কোনো বরকত নাই, কারো সাথে কারো কোনো মিল নাই, ঝগড়া বিবাদ লাগিয়ে আছে, মারামারি কেস মামলা লাগিয়ে আছে। ওরে মুসলমান, ধনী বানাইবার মালিক আল্লাহ, সম্মান দিবার মালিক আমার আল্লাহ। মা বাবার খেদমত করলে সম্মান পাওয়া যায় সারা দুনিয়ায়। মা বাবার দোয়া পাইলে জান্নাতি হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায় মা বাবার দোয়ায়। ঠিক না বেঠিক? আল্লাহর মহব্বত, পয়গম্বরের মহব্বত, মা বাবার খেদমত, আল্লাহ দোয়া। খেদমতে মা দর পেদর কোন সবে হসাম, তাকে বাসি দর্দ আলম রে কোনাম। খেদমতে মাদের পদ পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার খেদমত করো, তোমাকে আল্লাহ সম্পদশালী বানাবে, সারা দুনিয়ার ভিতরে সম্মানী বানাবে। মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক রে, 7 দিনের শিশু বাচ্চা, 40 দিনের শিশু বাচ্চাকে নিয়ে এসেছি, নবী গো জিহাদের ময়দানে পাঠাবো, আমার উপযুক্ত সন্তান নাই, উপযুক্ত ভাই নাই, তো তোমার দুধের বাচ্চা নিয়ে কি করব? কাফেরেরা যেদিক দিয়ে তীর বর্ষা বল্লভ মারবে, আমার সন্তানকে ঢাল হিসাবে ধরবেন। তীরের আঘাতে আঘাতে আমার ছেলে শহীদ হয়ে যাবে, আপনি নবী বেঁচে যাবেন। কিয়ামতের ময়দানে আমি হব শহীদের মা জননী। নারায়ে তাকবীর।